জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, বহুত দিন পরে আসলাম দুই বাংলার ভালোবাসার মানুষ দেব এবং শুভশ্রীকে নিয়ে, এবং তাদের যেটা রিসেন্টলি আপনার ধূমকেতু মুভি বাইরেছে, এই মুভি নিয়ে আমি কথা বলবো। তো গাইস, আমি কথা বলার আগে দেব এবং শুভশ্রীর মুখে কিছুমান কথা আপনারা শুনেন, বহুত ভালো লাগবো। তারপরে গাইস আমি A to Z বলতেছি। জীবনে এই খারাপ সময়গুলো কাটানোর জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো একজন কাছের মানুষ, যে আপনার জন্য জীবন দিয়ে দেবে সেরকম কাছের মানুষ না, যে সারা জীবন আপনার সঙ্গে থাকবে সেরকম কাছের মানুষ। তো গাইস, মানে একটা টাইম আসাল প্রায় 8-9 বছর বা 10 বছর আগে দেব শুভশ্রী বাংলা ফিল্ম আইলেই দেব শুভশ্রী জিৎ কয়েল। তো গাইস, আমরা সবাই জানতাম তো বহুত আগে, মানে বাংলা মুভি মানে ভাইরালি আমরা সবাই, মানে ছোট ছোট টিভি আসাল আপনার বাড়িতে, ক্যাসেট আসছিল, আমরা সবাই আর কি মুভি দেখতাম, বা ঈদ আলহাদা হলের মধ্যে পলে পলে যায় আমরা আর কি মুভি দেখতাম। তো তখন মানে বাংলা মুভি বহুত ভালো লাগতো। তো ওই টাইমেই দেব শুভশ্রীর কিছুমান মুভি বাইরে ছিল গাইস। তো এতখানি ভালো লাগছিল, আর তখনকার মানে তাদের যেটা বাস্তবতা, মানে রিয়েলিটি কাহিনীর মানে অ্যাডজাস্ট করে তারা মুভি বানাইতো, বহুত ভালো লাগতো আর কি, সবাই দেখতাম। তো তখন থেকে গেছে আমরা দেবের ফ্যান আসছিলাম। দেবের ফ্যান খালি আমাদের ইন্ডিয়ার মধ্যে না, আপনার বাংলাদেশেও আছে দেব শুভশ্রী, সবাই আর কি ভালো পাইতো তাদের মুভিগুলা, তো আমরা ভালো পাইতাম। তো গাইস, মানে মুভি দেখতাম ভালো লাগতো, মুভি দেখতাম ভালো লাগতো, কিন্তু হঠাৎ করে কি হয়েছিল গাইস, দেব এবং শুভশ্রী তাদের মাঝখানে কিবা একটা প্রবলেম হয়েছিল। তো তারা দুজন আর কি সেপারেট হয়ে যায়। 9 বছর হয়ে গেছে মানে সেপারেট হওয়া। দেব মানে কিন্তু দেবও ভালো পাইতো শুভশ্রীকে, শুভশ্রীও আর কি দেবকে ভালো পাইতো। তাদের মানে প্রেম কাহিনী ছিল, ফিল্ম করতো, তারপরেও তাদের মানে রিয়েল লাইফেও কিছুমান মানে প্রেম কাহিনী আসছিল। তো সবার প্রেমে মানে কিবা একটা কাহিনী থাকে বা কিবা ঝামেলা থাকে, প্রবলেম থাকেই। তারপরে মানে কি হলো গাইস, তারা আর কি সেপারেট হয়ে যায়। সেপারেট হওয়ার পর থেকে দেব তার সাথে কোনো ফিল্ম করে না, শুভশ্রী তার সাথে কোনো ফিল্ম করে নাই। তো গাইস, সবথেকে ভালো লাগলো যে 9 বছর পর দেব শুভশ্রী আবারও এক হয়ে গেছে। আমরা কখনো কল্পনাও করি নাই, বা তারা যে আবারও এক হবে, তাদের মুভি আমরা দেখতে পারবো। তো গাইস, মানে কি হয়েছে, রিসেন্টলি তারা একটা শোতে, যেটা আপনার ধূমকেতু মুভি হয়ে গেছে, সামনে ধূমকেতু মুভিটা রিলিজ হবে। তো এই মুভি নিয়ে তারা আর কি আপনার করতেছে, প্রমোশন করতেছে। তো সেখানে তারা আর কি তাদের লাইফে কি কি ঘটে গেল, কি কারণে মানে তারা দুজন সেপারেট হয়েছিল, A to Z মানে বলছে। তো আপনারা হয়তো কম বেশি সবাই দেখছেন আর কি। তারপরেও দেবের একটা ছিল, মাঝে মাঝে পোস্টের মধ্যে এমনি বিলে মানে একটা লিখতো, আপনার ক্যাপশন লিখতো। তো গাইস, ওই ক্যাপশন লেখার কারণটা কি তাও আপনারা শুনছেন। তো মানে ভালো লাগছে আর কি, যারা যারা আপনারা ওই দেখেন, আমি যদি শর্টকাটে বলি তো ভালো লাগবে না গাইজ। তো আপনারা এক কাম করেন, দেবে যেটা টক শো মানে রিসেন্টলি যেটা আপনার হয়েছে ধূমকেতু মুভি না, যেটা আপনারা করলো প্রমোশন করলো, তো ওই মুভির প্রমোশনে যায় আপনারা দেখেন, বা আপনার টক শোটা যায় দেখেন যে দেব আর শুভশ্রীর লাইভে কি কি ঘটে গেছে, তারা 10 বছর কেন সেপারেট ছিল, বা তাদের আরও সামনে কি কি মুভি আসতেছে, তারা একসাথে হওয়ার পরে মানে তাদের ফিল কি, অনুভূতিটা কি, বাংলার মানুষ মানে তাদেরকে কীরকম সাপোর্ট করতেছে। তো গাইস, A to Z সব কিছু মানে ওই ভিডিওর মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আশা করি মানে আপনারা ওই ভিডিওটা দেখবেন, আমার থেকে ভালো করে মানে বোঝানো হয়েছে ওখানে। তো এটাই আর কি গাইস।